দেখো বন্ধুরা, কালকে তোমাদের দাদা এই গাছগুলো কিনে এনেছে। এই যে রজনীগন্ধা, একসাথে বেশ অনেকগুলো ঝাড়ি আছে। দেখি টব আনবে আজকে, আর আলাদা করে সব বসাবো। দেখো রজনীগন্ধার স্টিকটা হয়ে গেছে, আর কেমন সুন্দর দেখো। আর বেল ফুল গাছ আমার অনেক আছে, তার সত্ত্বেও তোমাদের দাদা একটা এনে দিয়েছে টবে বসানোর জন্য। কুড়ি আছে বেল ফুল গাছটার। দেখো বেশ ভালো লাগছে বলো। আর একটা হচ্ছে আমার অনেক দিনের শখ, সেটা হলো গন্ধরাজ। দেখেছো গন্ধরাজ গাছটা কি সুন্দর। আর কুড়ি দেখবে, দেখো কুড়ি দেখেছো কি সুন্দর কুড়ি, কি সুন্দর কুড়ি হয়েছে। এ দেখো এখানেও কুড়ি আছে, আর কটা দিন পর এটা ফুটবে বন্ধুরা। আর এছাড়া মধুমালতী গাছ, এসব গাছ তো আমার ছাদে আছে, তোমাদের দেখাই। আরও তো বেলফুল গাছ আছে, গোলাপ গাছ আছে, সেগুলো দেখাই। খালি রজনীগন্ধাটা আমার ছিল না, জানো বন্ধুরা, রজনীগন্ধাটা আমার ছিল না। তাই জন্য রজনীগন্ধাটা তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম। আর গন্ধরাজ, এই দুটো চারা আমার ছিল না। তোমাদের দাদা আজকে বাজারে যাবে, যেখানে টব বিক্রি হয়, বড় বড় টব নিয়ে আসবে, নিয়ে এসে আর একসাথে মাটি দিয়ে বসানো হবে। মাটিও জমি থেকে নিয়ে চলে এসেছে সকালবেলা, খালি বসানোর অপেক্ষায়। আর ইনসুলিন গাছটা তো তোমাদের দেখিয়েছি বন্ধুরা, চলো আর একবার দেখাই। এই যে দেখো, এটা ইনসুলিনের গাছ। তাদের হাই সুগার থাকে, তারা খায় এটা। আর আমার এই ফুল গাছগুলো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে, বুঝেছো? আর কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদেরও কি এরকম বাড়িতে ফুল গাছের শখ, ফুল গাছ বসিয়েছো, সেটাও আমাকে কমেন্টে জানিও, বুঝেছো?